হ্যালো স্টুডেন্টস, আবারও ক্লার্কশিপ নিয়ে আমি বক্তব্য রাখবো 7-8 মিনিটের। স্ট্র্যাটেজি নিয়ে আমি বক্তব্য রাখবো বেসিক্যালি। তো পিএসসি ক্লার্কশিপ 2024 16ই নভেম্বর পরীক্ষা এবং 17ই নভেম্বর পরীক্ষা। মানে প্রিলি পরীক্ষা। তো আমি আবারও বলছি, আগে প্রিলিটা নিয়ে আমরা ভাবি, তারপরে প্রিলি পাশ করলে না হয় মেন্সের কথা ভাববো। তো স্ট্র্যাটেজি কিরকম হবে ম্যাম? ব্যাচ নেব না, কোনো ব্যাপার না, ব্যাচ নিও না। ম্যাম আপনি হেল্প করবেন? হ্যাঁ। ম্যাম আপনাকে পাশে পাবো? হ্যাঁ, অলওয়েজ। ম্যাম আপনাকে হোয়াটসঅ্যাপে, আপনি ওকে ফোন করলে ফোন ধরেন না, এত ক্লাস থাকে ফোন ধরার সময় হয় না, কারণ আমি তো ফ্রি ক্লাস দিই। সারা দিনে আমার 3টে করে শুধু ফ্রি ক্লাস থাকে তোমাদের জন্য। আড্ডা 247 বেঙ্গলিতে 2টো, দুপুর 2টোর সময়, বিকেল 4টের সময়, আবার আড্ডা 247 রেলওয়েজ চ্যানেলে আবার সন্ধ্যে 7:30 থেকে। তো ফোন না ধরলে রাগ করো না, হোয়াটসঅ্যাপ করে রাখো। ম্যাম কোথায় হোয়াটসঅ্যাপ করব? আমার ফোন নাম্বারও আমি বলে দেবো। এবার একটু স্ট্র্যাটেজি নিয়ে বলে নিই ঝটপট। ম্যাম ব্যাচ না নিয়ে কি করে পড়বো? একটু পয়সার টানাটানি আছে, বাড়িতে বাবা মাকেও দেখতে হয়, আমি একটা ছোট্ট চাকরি করি। বা কোনো স্টুডেন্টের ভার্সন এটাও হয় আমাদের যে ম্যাম আমার না বিয়ে হয়ে গেছে, আমি এত টাকা জোগাড় করতে পারবো না, কিভাবে হেল্প পাবো? বা ম্যাম খুব ছোট্ট একটা চাকরি করি, বা ম্যাম জাস্ট টিউশন পড়াই, কি করে হেল্প পাবো? তাদের হেল্প ফার্স্ট দিনের মধ্যে একটা রুটিন করো। কতক্ষণের জন্য ম্যাম? 5 থেকে 6 ঘন্টা। যে করে হোক এই সময়টা বার করো, যে করে হোক প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করো 1 ঘন্টা। একদম মোবাইলে অ্যালার্ম লাগিয়ে দাও, 1 ঘন্টার আগে যাই হয়ে যাক আমি অঙ্ক প্র্যাকটিস করার থেকে উঠবো না। বন্ধু ডাকছে, বন্ধু ফোন করছে, মা ডাকছে, বাবা ডাকছে, স্বামী ডাকছে, কিচ্ছু না, তার আগে সমস্ত কাজ গুছিয়ে ফেলো। পরিবারের হোক, সংসারের হোক, তোমার অফিস কাছারির হোক, বা তুমি যদি ছাত্র বা ছাত্রী হও, মাস্টার্স করছো বা অন্য কোনো প্রিপারেশন নিচ্ছ, সব কাজ মিটিয়ে ফেলো। 1 ঘন্টা একদম ঠান্ডা মাথায় তুমি দিনের মধ্যে বার করো, এইটা আমার অঙ্ক করার টাইম। মোবাইলে টাইমার লাগিয়ে দাও, 1 ঘন্টা নিয়ম করে অঙ্ক প্র্যাকটিস, 1 ঘন্টা। নেক্সট কি করবো ম্যাম? প্রতিদিন মিনিমাম 50টা জিকে প্র্যাকটিস করো। প্রতিদিন ম্যাম, প্রতিদিন প্রতিদিন। কম্পিটিশন দিন 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 বেড়ে চলছে, কমছে না। তো প্রতিদিন। এবারে বলি ম্যাম আপনার ফ্রি ক্লাস দেখলে হবে না? একদম হবে। অনেকগুলো ক্লাস, অনেক ক্লাস, একটা মোটা খাতা বানিয়ে নাও। জাস্ট নর্মাল 3 টাকার অগ্নিজেল কেনো, একটা কালো একটা নীল, ঝটপট 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 লিখতে থাকো। ম্যাম বই কিনতে হবে? এমসিকিউ প্র্যাকটিসের জন্য বই কিনতে পারো। ধরো ব্যাচ নিতে পারছো না, ম্যাম ব্যাচ না নিতে পারবো না, একটু বই জোগাড় করে নাও, একটু বন্ধুদেরকে বলো তোমাদেরকে হেল্প করে দিতে, যে করে হোক একটু এমসিকিউ এর বাজার চলতি যে কোনো বই কিনে নাও। কিন্তু ম্যাম ওখানে তো অনেক ভুল থাকে, আমি স্বীকার করছি 100 বার ভুল থাকে, কি করব ম্যাম? একটু গুগলে দেখে নাও। মোবাইল আর ইন্টারনেট কিন্তু এখন সবার কাছে আছে, এই দোহাইটা দিও না ম্যাম আমার কাছে মোবাইল নেই, এটা বলো না, এটা বলো না, কারণ আমি চারিদিক দিয়ে চেষ্টা করছি যাতে তোমাদের একটু হেল্প হয়। তাই এই বাহানাটা দিও না ম্যাম আমার তো মোবাইল নেই, ইন্টারনেট নেই, এটা বলো না। তো 50টা জিকে মিনিমাম সলভ করো, যে কোনো বাজার চলতি বই কিনে নাও। ম্যাম ওই আনসার গুলো দেখবো না? দেখবে, কিন্তু অনেক সময় ভুল ভাল হয়ে যায়, এটা বি, বিটা সি, সিটা ডি, ডিটা আবার এ। তো সেটার থেকে রেহাই পাওয়ার জন্য এবার তুমি তো পরিশ্রম দিচ্ছ না, তুমি তো খাটছো, তুমি দুলে 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 পড়ছো, এবারে পড়ে পরীক্ষার হলে তুমি ওটা দিয়ে আসলে, দিয়ে তুমি এসে আমাকে বললে ম্যাম আমি সব ঠিক করেছি। এদিকে আমি বললাম আরে তুই এটার আনসার এটা করেছিস কেন? তাহলে তোমার পরিশ্রমটাও জলে গেল, আমারও মনটা খারাপ হলো, তোমারও মনটা খারাপ হলো। তার থেকে যখনই পড়বে, যখনই জিকে সলভ করবে, একটু গুগল করে নাও, ধরো উত্তর সত্যিই ঠিক দেওয়া আছে, তুমি একটু নিজেকে স্যাটিসফাই করে নাও, তাহলে তুমি যে পরিশ্রমটা পুট করছো সেটা বৃথা যাবে না। তো এটা করতে মিনিমাম সময় লাগবে ধরে রাখো 1.5 ঘন্টা।
তাহলে ওই 5-6 ঘন্টার মধ্যে থেকে আমাদের 2.5 ঘন্টা গন, হাতে ওই 2.5-3 ঘন্টা আছে। এবার প্রতিদিন বিজ্ঞানের পোর্শনের জন্য, বিজ্ঞানের বলতে পদার্থবিজ্ঞান, রসায়ন আর বায়োলজি মানে জীববিদ্যা, এটার জন্য জাস্ট 30 থেকে 40 মিনিট সময় রাখো। ম্যাম 3টে সাবজেক্ট কি করে 30-40 মিনিটে হবে? দেখো ক্লার্কশিপে যে খুব কোশ্চেন আসে মানে সায়েন্সের থেকে, সেটা কিন্তু নয়, ওই 7-8টা, বেশিরভাগ সময় 5-6টা। তাহলে এক কাজ করো, রুটিন বানিয়ে নাও। সোম মঙ্গল ফিজিক্স পড়বো, বুধ বৃহস্পতি জীবন বিজ্ঞান পড়বো, শুক্র শনি রসায়ন পড়বো। দুদিন করে রুটিন বানিয়ে দাও। রোজ বিজ্ঞানের প্রতিটা সাবজেক্ট নিয়ে বসতে হবে না। সোমবার করে ধরো সোম মঙ্গল, এই যে 30-40 মিনিট আমি বললাম সারা দিনের 30-40 মিনিট একটা রুটিন করো। সোম মঙ্গল পদার্থবিদ্যা, বুধ বৃহস্পতি জীববিদ্যা, শুক্র শনি রসায়ন বিদ্যা, কেমিস্ট্রি। ম্যাম রোববার কি করব? যেটা ইচ্ছা হবে সেই সেই সায়েন্সটা রিভাইজ করে দিবি। রোববার দিনটা শুধু এই 30-40 মিনিট রিভিশনের জন্য রাখবি, যেটা ইচ্ছা করবে। রোববারটা পিওরলি রিভিশন, যেটা ইচ্ছা করবে। তোর যদি মনে হয় পদার্থবিদ্যা পদার্থবিদ্যা, জীববিদ্যা তাহলে জীববিদ্যা, রসায়নবিদ্যা তাহলে রসায়নবিদ্যা। এই 30-40 মিনিট কিন্তু টাইম দিতে হবে বিজ্ঞানের জন্য, তার বেশি না, পার ডে বলছি আমি। আর ইংরেজি কি করব ম্যাম? শুধু আর শুধু গ্রামার আর ভোকাবুলারি প্র্যাকটিস করবি। কতক্ষণ ম্যাম? আমাদের হাতে আর কতক্ষণ সময় আছে? এখানে 2.5 ঘন্টা চলে গেছে, আরো 30-40 মিনিট বিজ্ঞানের জন্য চলে গেছে, 3 ঘন্টা গন। 3 ঘন্টা গন। তাহলে ইংরাজি কতক্ষণ পড়বো? মিনিমাম 40 থেকে 50 মিনিট। কি করবো ম্যাম? মুখস্থ করবো না প্র্যাকটিস করব? প্র্যাকটিস করবি, প্র্যাকটিস করবি, পিওর প্র্যাকটিস। কোন বই থেকে করবো ম্যাম? ফিকেদের সরকার করতে পারিস, এসপি বক্সি খুব ভালো বই, সেটা করতে পারিস, বা বাজার চলতি যে কোনো এমসিকিউ বই, তার মধ্যেই ওই ফুল সেট গুলো নিবি, তার মধ্যেই ইংরাজি থাকবে, প্র্যাকটিস কর, অলরেডি দেখবি নলেজ বেড়ে যাবে। আর ম্যাম ইতিহাস ভূগোল কি করব? 1 ঘন্টা টাইম দিবি। ইতিহাসের জন্য 30 মিনিট, ভূগোলের জন্য 30 মিনিট। প্রতিদিন মাথায় রাখতে হবে যে কোনো একটা চ্যাপ্টার আমি শেষ করব। যেই একটা করে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এখনো আমাদের হাতে 3.5 মাস মতন টাইম আছে, যেই একটা করে চ্যাপ্টার শেষ হয়ে যাবে আবার ওই চ্যাপ্টার রিভাইজ, আবার ওই চ্যাপ্টার রিভাইজ। মানে মাথায় রাখবো এই যে ইতিহাস আর ভূগোলের জন্য 30 মিনিট 30 মিনিট, আধা ঘন্টা আমি ভূগোলের এই চ্যাপ্টারটা পড়বো, আধা ঘন্টা আমি ইতিহাসের এই চ্যাপ্টারটা পড়বো। ম্যাম আপনি তো ইকোনমিক্স বললেনই না, আপনি তো পরিবেশবিদ্যা বললেনই না। ইকোনমিক্স, পরিবেশবিদ্যা এগুলোর জন্য সপ্তাহে একটা দিন রাখবি, এগুলো রেগুলার পড়ার দরকার নেই। ওই সেই রোববার এক্সট্রা একটা 30 মিনিট। ইকোনমিক্স, এনভায়রনমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স। ম্যাম কারেন্ট অ্যাফেয়ার্স সপ্তাহে একদিন পড়লে হবে? হবে। রোজ কারেন্ট অ্যাফেয়ার্স এর দরকার নেই, বরঞ্চ রোজ কারেন্ট অ্যাফেয়ার্স জড়ো করে রাখ। ওই যে লিখবি বা কেউ লিখবে বা কেউ লিখবেন, তার জন্য তার মাথায় অলরেডি স্টোর হতে থাকবে। তাহলে এটা সপ্তাহে একদিন, হার্ডলি 2 দিন, হার্ডলি 2 দিন। এটা উইকলি প্রজেক্ট হিসেবে রেখে দাও, এটা উইকলি প্রজেক্ট।
একবার বা দুবার হলো। ম্যাম এত কিছু করতে হবে? দেখো এগুলো, এইটুকু খাটনি তো খাটতেই হবে ম্যাম, এটার কোনো জিস্ট হয় না, এত খাটার টাইম নেই। যারা স্টুডেন্ট তাদের কাছে কিন্তু এই খাটার টাইমটা আছে, একটু কষ্ট করে খেটে নাও। আর যাদের মনে হচ্ছে না ম্যাম সংসারের অনেক কাজ থাকে, একটা ছোট চাকরি করতে যাই, বাবা মায়ের পাশে একটু দাঁড়াতে হয়, দুটো টিউশনই করি, আগে পেট চালাবো নাকি মানে পড়বো, তাদের জন্য কি ব্যাচ। আমি বলছিলাম না, আমাকে যখন ইচ্ছে তখন বলতে পারো হেল্পের জন্য, পড়াশোনা রিলেটেড। এবারে ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ম্যাম ফোন করব না হোয়াটসঅ্যাপ করব? আমি রিকোয়েস্ট করছি একটু হোয়াটসঅ্যাপ করো, কারণ আমার ওই যে ফ্রি ক্লাস, পর ফ্রি ক্লাস দিতে গিয়ে আমার আর ফোনটা ধরার সময় থাকে না, নিজের কনসেন্ট্রেশন নষ্ট হয়, আমার বাচ্চাদের কনসেন্ট্রেশন নষ্ট হয়। তো ম্যাম হোয়াটসঅ্যাপ করে রাখলে আপনি রিপ্লাই দেবেন, 100 বার রিপ্লাই দেবো। ম্যাক্সিমাম একটু দেরি হতে পারে, 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা, বাট রিপ্লাই আমি দেবো, 24 ঘন্টার মধ্যে আমি রিপ্লাই দেবো। ম্যাম যে কোনো কিছু নিয়ে জিজ্ঞেস করতে পারি পড়াশোনার, হ্যাঁ একদম। এবার বলি, ব্যাচ যারা নিতে চাও ম্যাম 3 ঘন্টা সময় বার করতে পারবো, 4 ঘন্টা সময় বার করতে পারবো, তার বেশি পারবো না, তাদের জন্য ব্যাচ, একদম তাদের জন্য ব্যাচ, তাছাড়া নয়। কি করবে? আড্ডা 247 অ্যাপে যাবে। ক্লার্কশিপ কিসের পরীক্ষা? স্টেটের পরীক্ষা। আমরা কোন স্টেটের? বেঙ্গলের। তাহলে আড্ডা 247 অ্যাপ থেকে আমরা সার্চ করব স্টেট এক্সাম। হলো? স্টেট এক্সামে গিয়ে আমরা সার্চ করব কি? ওয়েস্ট বেঙ্গল। আমরা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল। এবার ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে আমরা সার্চ করব WBPSC, কারণ ক্লার্কশিপ কিসের পরীক্ষা? WBPSC এর পরীক্ষা। সার্চ করলাম। এবার সার্চ করলেই ভেতরে দেখা যাবে সংকল্প 5 ক্লার্কশিপ ব্যাচ। ব্যাচের দাম 2795 টাকা। ম্যাম এত দাম? একটু তো দাম। কেন? প্রিলিমিনারি কভার হবে, মেন্স পরীক্ষা কভার হবে, টাইপিং পর্যন্ত কভার হবে। এই 3টে জিনিস এই টাকার মধ্যে দেওয়া হচ্ছে। ম্যাম একটু কম হবে না? হবে। কি করতে হবে? এই কোডটা পুট করো, Y359 পুট করলে উইন 15 বলে একটা কোড থাকবে, সেটাকে কেটে দাও, ক্রস করো, পাশে দেখবে একটা ক্রস বাটন আছে, একদম ক্রস করে দাও, 15% ছাড় মাত্র। এই কোডটা দাও, স্পেশাল কোড। এবার এটা 18% অফ আছে। কোডটা পুট করলে অ্যাপ্লাই করো, তারপরে ইউজ কয়েন বলে একটা বক্স আছে, ওটায় ক্লিক করো, দাম দেখাবে কমে 2218 টাকা। ছটপট এবার যারা চাইছো বাই নাও করে নাও। ম্যাম কিভাবে বাই করব? জিপে, ফোনপে, যেটা ইচ্ছা, তোমাদের যেটা ইচ্ছা। ম্যাম ক্রেডিট কার্ডে হবে না? ডেবিট কার্ডে হবে না? ম্যাম আমরা না করতে পারি না, তাহলে কি করব? সাইবার ক্যাফেতে গিয়ে করলে হবে? হ্যাঁ। সাইবার ক্যাফেতে গিয়ে কি বলবে? যদি সাইবার ক্যাফেতে গিয়ে ব্যাচ নিতে চাও, কি বলবে? এই সেম জিনিসটাই ফলো করবে ব্যাচের ক্ষেত্রে। সাইবার ক্যাফের জন্য বলছি, যারা মোবাইল থেকে পারবে না, সাইবার ক্যাফেতে গিয়ে সার্চ করবে adda247.com দিয়ে সাইবার ক্যাফের ভদ্রলোককে বলবে, কাকু জেঠু দাদা যাই বলো না কেন, ম্যাম বলেছেন এইটায় ক্লিক করতে। গুগলে গিয়ে adda247.com ক্লিক করতে এবং এইটা পরপর ফলো করতে। পেমেন্ট করে দেবেন ওনারা, তুমি টাকাটা দিয়ে দিও। ম্যাম ক্লাস কিভাবে দেখবো? ওই যে হেল্প করার জন্য আছি। ম্যাম শিওর তো এটা করলে আমরা চাকরিটা পাবো? পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, তোমাদেরকে জিকে জিএসে কমন দেওয়ার দায়িত্ব আমার, বাড়িতে পড়ছো কিনা সেটা কিন্তু তোমার দায়িত্ব। কেমন? তো এই হচ্ছে বক্তব্য, মাথায় রেখো। তাই ব্যাচ নিতেই হবে এর কোনো মানে নেই।
যদি নিচ্ছ কোড ইউজ করো Y359। কেমন? চলো, তো আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, জয় হিন্দ।